শাশুড়ি থেকে বিদায় নিয়ে যায়, ননদি থেকে বিদায় নিয়ে যায়, জামির থেকে বিদায় নিয়ে যায়, স্বামীর ডাকে আপনাদের স্বামীরে 10টা 20টা বছর তোর সাথে কাটাইলাম, ক্ষমা করে দিও, মাফ করে দিও, আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। ও সন্তান, এই মুহূর্তে মা ডাকা কই, আল্লাহ তোমার মন যদি চায় আমার লইয়া যাও, আমার সন্তানটারে মাইরো না, ঠিক কিনা? যেই মা জীবনের মায়া ত্যাগ কইরা তোর মতো সন্তানের বসল করলো, সেই মারে খুশি রাখ, সেই মার সেবা কর। সেই মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, তোর মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি, জান্নাত নসিব হবে। মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, আল্লাহ বেজার, সন্তান তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এরে বন্ধু, এটা হলো রাস্তার পাগল। আপনি রাত্রে কোথায় থাকবে, কোথায় ঘুমাবে সেই খবর নাই, চিন্তা মাথায় নাই। আগামীকাল সকাল বেলায় কোথায় থাকবে সেই চিন্তা তার মাথায় নাই। এটা হলো রাস্তার পাগল। তুমি আর আমি আগামীকাল সকাল বেলায় অন্ধকার কবরে কি উপায় হবে, ওই অন্ধকার কবরে কেমনে থাকবে, তোমার আর আমার আগামীকালের কবরের চিন্তা মাথায় নাই। ওইটা হলো রাস্তার পাগল, আর তুমি আর আমি হইলাম ডাবল পাগল, ডাবল পাগল। কথা ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। তাহলে ওইটারে পাগল বলছে, এটা তো যেইভাবে বলছেন আর যেই দিক চিন্তা করি আমি আর আপনি তো ডাবল পাগল। আল্লাহ কয় জ্ঞানী হইল ওরা, বুদ্ধিমান হলো ওরা, ওরে সালাক হইল ওরা যারা চিরস্থায়ী বাড়ির জন্য প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা? এতদিন তো অস্থায়ী বাড়ির জন্য সময় কাটাইছেন, অস্থায়ী জীবনে অস্থায়ী দুনিয়ার জন্য শুধু পাগল ভরা হয়েছিলেন। আজকে সুযোগ মিলছে, আজকে আপনার সুযোগ আছে চিরস্থায়ী বাড়িতে একটা ঘর বানাবার, ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরারে আমার, রহমান তিনি যিনি জন্মের আগেও দয়া করেন, জন্মের পরেও দয়া কইরা ফেলেন। এখন আসেন ভাই, বাবা আদম আর মা হাওয়া থেকে জোড়া জোড়া হয়ে আস্তে আস্তে আপনার আমার বাবা মা পর্যন্ত আসলো। এবার বাবা মার মিলনের পরে এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে বানানো হয়েছে, কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। জন্মের আগে আল্লাহর দয়া কেমনে এটা বুঝার জন্য বলছি। এক ফোঁটা নাপাক পানির মধ্যে কয়েক হাজার শুক্র কীট থাকে। এর শুক্র কীট বলা হয় কাকে? যে মেডিসিন দিয়া ও আব্দুর রহমান তোমারে বানাইছে, আব্দুল করিম তোমারে বানাইছে, আমারে বানাইছে, এই দেশের হাসিনারে বানাইছে, যে শুক্র কীট দিয়া খালেদারে বানাইছে, যে শুক্র কীট দিয়া জুবাইরের বানাইছে, ট্রাম্পের বানাইছে, যে শুক্র কীট দিয়া নেতানিয়াহুরে বানাইছে, যে শুক্র কীট দিয়া ওই কুলাঙ্কার মুসলমানদের রক্ত পিপাসুক ওই কুলাঙ্কার নরেন্দ্র মোদীরে বানাইছে, যেই শুক্র কীট দিয়া ডাক্তারের বানাইছে, মূর্খরে বানাইছে, শিক্ষিতের বানাইছে, রাজা বাদশাহ রিক্সা চালক সবাই রে যেই শুক্র কীট দিয়া বানাইছে। এই মনোযোগ আছে নেই? এই মেডিসিনের নাম হলো শুক্র কীট। এক ফোঁটা নাপাক পানির মধ্যে কয়েক হাজার শুক্র কীট থাকে। এরে আর একজন মা তার পেটে কয়েক হাজার সন্তান বহন করা সম্ভব হবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দেয়, এই হাজার হাজার শুক্র কীট গুলাকে নাপাক পানির সাথে ধ্বংস করে দাও। এরে একটা শুক্র কীট ধরো, এরে ধরাম গতি অমুক থানার, অমুক জেলার, অমুক এলাকার আমি এমপি বানাবো, এরে আমি প্রফেসর বানাবো, এরে আমি চেয়ারম্যান বানাবো। এই শুক্র কীটটারে ধরো, এরে আমি জো বাইডেন বানাই আমেরিকার প্রেসিডেন্ট বানাবো, এরে আমি নেতানিয়াহু বানায়া আমি ওই ফিরে ইসরায়েলের প্রেসিডেন্ট বানাবো, এরে আমি ভারতের মোদি বানাবো, এরে আমি বাংলাদেশের শেখ হাসিনা বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, এরে আমি খালেদা জিয়া বানাবো। এর শুক্র কীটটা ধর। ওদেরকে দিয়া বোঝানোর উদ্দেশ্য হলো ওই নাপাক পানির ওই শুক্র কীট দিয়া জন্মের আগে আল্লাহ দয়া কইরা কয়, এরে আমি তো তারে মানুষ বানাবো, এই শুক্র কীটটারে ধ্বংস করিস না। এবার আপনার আমার ওই মার বাবার মিলনের পর ওই নাপাক পানির সকল শুক্র কীটগুলাকে ধ্বংস করে দিল। আপনারে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাবার জন্য আপনার শুক্র কীটটাকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন হেফাজত
হেফাজত করো, এটারে ধরো। সুবহানাল্লাহ কর না। এবার জন্মের আগে ওই শুক্রগিরটাকে ধইরা এরপরের মধ্যে মেহনত করলো আপনার মানুষ বানাবার জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দিল, এটার তো আমি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার বানাবো, তবে এটা তো একদিন মরবে, যেই জায়গায় তারা দাফন করা হবে ওই জায়গা থেকে, ওই কবরস্থানের জায়গা থেকে অনুপরিমাণ মাটি নিয়ে আয়। এবার ওই ফেরেশতারা অনুপরিমাণ সামান্য মাটি নিয়ে ওই মায়ের পেটে নাপাক পানির শুক্রগিরের সাথে লাগায়, এই নাপাক পানি দিয়া এরপর রক্ত আকারে পরিণত করে। রক্ত আকারে পরিণত করার পর এবার রক্ত গোস্তর টুকরা আকারে পরিণত করে। হে বন্ধু, তোমার সর্বপ্রথম নাভিটা আল্লাহ বানায় ফেরেশতাদেরকে দিয়া। একজন মানুষের নাভি থেকে শুরু মানুষ বানানো। যেই মাটিটা আনলো কবরস্থান থেকে, ওই মাটিটা নাভির মধ্যে লাগায়া দে। সেই জন্য মানুষ পড়া গেলে নাভি পড়ে না, মানুষ নদীতে ভেসে পৌঁছে গেলে নাভিটা পৌঁছে না। কথা কই না কা? বিশ্বাস না হইলে হিন্দুপুরে পড়ায় একটু তালাশ করে সাইতো কয়ে, নাভিটা পড়ে না, নাভিটা নষ্ট হয় না। আর এই জন্য আমরা কেউ যদি কাউকে কবরে রাখতে যায় তখন এই দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম।